হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর আশা করব আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখিয়ে জেনে গেছেন যে আজকের রেসিপিটা কি। খুব কমন একটা আজকে খাবার রান্না করব, সেটা হচ্ছে ছড়া। ছড়া দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। আর এই খাবারটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে খেতে। অনেকেই আছেন এটা খুব পছন্দ করেন, আর আশা করি তাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন, কোথাও যাবেন না, এবং প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন প্লিজ। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেই চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেল। তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব তো করবেনই, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ছড়া আমি ফার্স্টেই কেটে নিচ্ছি। আর ছড়া আসলে কাটাটা একটু কষ্টকর ব্যাপার। ছড়া কাটলে দেখা গেছে যে ছড়ার কষে হাতের আঙ্গুলগুলো কেমন যেন কালো কালো হয়ে যায় পরে। তো আসলে কি বলবো, এটা হয়তো বা কাটতে একটু কষ্ট হলেও কিন্তু খেতে কিন্তু আসলে দারুণ মজার। তো আমি এই ছড়াগুলো কই মাছ দিয়ে রান্না করব, আর তাই কই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি এখানে এক এক করে সবগুলো কই মাছ আমি তেলে ভেজে নিচ্ছি। একটু পর আমি উল্টো পাল্টে ভেজে নিব। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম একটু আগে, যে ছড়া আসলে কাটাটা আসলে একটু কষ্টকর ব্যাপার, একটু কষ্ট হয়, কিন্তু আসলে মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করে তরকারিটা রেডি করতেই হবে। তো যাই হোক, আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে সেটা তুলে নিচ্ছি। তারপর হচ্ছে যেই তেলে আমি কই মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি তরকারিটা রান্না করব। তো সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চেড়ে নিয়েছি। এগুলোকে আমি সামান্য কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, মানে মরিচের গুঁড়া, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর আমি সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো আমি এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে আমি যেই ছড়াগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই ছড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ছড়াগুলো কিন্তু আমি মশলার সাথে কিন্তু প্রায় 10-15 মিনিটের মতো আমি কষাবো। একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। ছড়াগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। পানি দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। আর এ পর্যায়ে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি, আগেই কেটে রেখেছিলাম দুটো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যখন দেখলাম যে তরকারিতে বলক উঠে এসেছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো দিয়ে আমি বেশি একটা নাড়বো না, তাহলে দেখা গেছে যে মাছগুলো ভেঙে যেতে পারে। আলতো করে ঢাকনা দিয়ে রেখে দিব। তার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন তরকারিটাতে বলক এসে গেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। তো আমি আরও 5 মিনিট চুলায় রেখেছিলাম। তো এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। আর কারণ হচ্ছে ছড়া তরকারিতে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে, কারণ হচ্ছে ছড়া নামানোর পরে বসে যায়, আসলে ঝোলটা অনেকটা শুকিয়ে আসে। তো চুলা থেকে নামিয়ে আমি একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ছড়াটা
পাতিলে আসলে মনে হচ্ছিল যে অনেক ঝোল, কিন্তু যখন আমি বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। তো দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং হচ্ছে যে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন, দেখে হয়তো অনেকেই আছেন সাবস্ক্রাইব না করেই চলে যান। তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আর আমি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।